নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রচুর মানুষের সকাল হলেই ঘুম থেকে উঠেই 20, 50, 100টা হাঁচি চলে আসে। প্রচুর হাঁচি আসে, আর এই হাঁচি পরপরই নাক দিয়ে জল পড়তে আরম্ভ করে। এটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলি আমরা। এই অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে, তার খুঁটিনাটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি, তার সলিউশন কি করা যায়। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানাই এবং অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি কাজ করি, সোমবার থেকে শনিবার, এবং আমরাও আছি শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালি মাজারের পাশ থেকে বাঁ দিক দিয়ে যে রাস্তা বেরোচ্ছে, সেই রাস্তায় প্রবেশ করে একটা বাড়ি থেকে ছেড়ে দ্বিতীয় বাড়ি, অর্থাৎ মৌলালি মাজার এবং ইন্টালিক সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যার জন্য আপনারা নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে নিতে পারেন। আসুন মূল আলোচনায় ফিরে আসি। আর তার আগে যদি এখনো চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিও পছন্দ হলে একটা লাইক করবেন। অ্যালার্জিক রাইনাইটিস, এই ঘুম থেকে উঠেই অনবরত প্রচুর পরিমাণে হাঁচি। এই হাসতে হাসতে নাক কিলবিল করে। এই যে হাঁচির বাউট চালু হয়, এই বাউট চালু হওয়ার আগেই কিন্তু আমরা একটু টের পাই, বুঝতে পারি। একটা নাক চোখের মাঝখানটা একটা কিলবিল চালু হয়, তখনই বোঝা যায় যে এর পরের পর্বটা হাঁচি দিয়ে চালু হবে। তো কারোর 20-50টা, কারোর 100টাও হাঁচি হয়ে যায় অনেক সময়। এই হাঁচির সাথে সাথে কিছু কিছু মানুষের চোখের মধ্যে কুটকুটানি হয়, অ্যালার্জিক কনজাংটিভাইটিস রিলেটেড আছে। 100র মধ্যে 30-40% মানুষের অ্যালার্জিক রাইনাইটিসের সাথে অ্যালার্জিক কনজাংটিভাইটিসের জয়েন্টলি থাকবে। তারপরে পর্ব চালু হয় নাক দিয়ে কাঁচা জল পড়া। নাক দিয়ে কাঁচা জল পড়তে পড়তে বুকে শুকিয়ে গেল, বুকে কফ চালু হলো। এই সবার উৎসর্গ কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস থেকে এই চোখের দিকে ছড়াচ্ছে, উপর চোখের দিকে ছড়াচ্ছে, নিচে লাঙ্গের দিকে ছড়াচ্ছে। আর এগুলো অস্বস্তি করে, বেড রিডেন করবে না, আমাকে বিছানা শয্যাশায়ী করে দেবে না, কিন্তু আমাকে নর্মাল লাইফস্টাইলেও চলতে দেবে না। ইরিটেটিং ব্যাপার একটা নিয়ে আসে, ইরিটেটিভ হয়ে যায় মানুষ, বারবার নাক টানতে টানতে একটা অস্বস্তি, একটা ইরিটেশন চলে আসে। এর ট্রিটমেন্টের দিকে যদি আমরা দেখি তাহলে ব্রডলি আমাদের অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেলে অনেকটাই রিলিফ থাকে, এবং অ্যান্টি অ্যালার্জিকের সাথে অনেক সময় আরো বেটার কাজ করে সেটা ইনহেলড ন্যাসাল কর্টিকোস্টেরয়েড স্প্রে। এই নাকের স্প্রে দু রকম হয়, একটা শর্ট অ্যাক্টিং হয় যেটা জাস্ট ব্লকেজটা খুলে দেয়, আর একটা লং অ্যাক্টিং যেটা স্টেরয়েড থাকে, সেটা নিলে 12 ঘন্টা থাকে। আর অনেক ফর্মুলেশন আজকাল বেরিয়েছে যেগুলো 24 ঘন্টা কন্ট্রোল হয়, দিনে একবেলা নিলেই চলে। এটা হলো টেম্পোরারি ব্যবস্থাপনা। কারণ হলো অ্যালার্জেন আমার শরীরে প্রবেশ করছে, এবং অ্যালার্জেন শরীরে প্রবেশ করলে তখনই ওটা একটা হাইপার সেন্সিটিভিটি, হাইপার রিঅ্যাক্টিভিটি আমার শরীরের মধ্যে ঘটাচ্ছে, যার জন্য এই অ্যালার্জিক হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন তৈরি হচ্ছে। তো অ্যালার্জেন প্রবেশ যখন করবে তো অ্যালার্জি ক্রিয়েট করবে। ন্যাচুরালি অ্যান্টি অ্যালার্জিক দিলে ওটা যতক্ষণ অ্যান্টি অ্যালার্জিকের ক্ষমতা থাকবে ততক্ষণ নর্মাল রিলিফ দিয়ে থাকবে। এর সলিউশন কি? সলিউশন খোঁজার জন্য আমাদের করতে হবে মডিফাইড স্কিন প্রিক টেস্ট। এবার অনেকে বলেন, ডাক্তারবাবু আমার তো হাঁচি, কাশি, সর্দি, দমের কষ্টের ব্যাপার আছে, আমার তো চামড়ায় কিছু নেই, তো চামড়া পরীক্ষা করবেন কেন? চামড়া পরীক্ষা করার পিছনে কারণ হচ্ছে, চামড়ার উপরে যে অ্যালার্জি পরীক্ষা করা হয় এটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট বলা হয়। তো আমরা যে মাস্ট সেল, যে রিসেপ্টর সেল আছে, সেটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে বসে আছে, এগুলো রিসিভ করে, আর রিসিভ করে এগুলোই কিন্তু হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশনটা তৈরি করে। ঠিক এই মাস্ট সেলটা ঠিক আমাদের ত্বকের নিচে বসে আছে। তো ত্বকের নিচে বসে থাকলে আমরা ওই মডিফাইড স্কিন প্রিক টেস্ট যখন চামড়ার উপরে করি তখন তার একটা রিঅ্যাক্টিভিটি দেয়, তখনই আমরা বুঝতে পারি যে কোন কোন অ্যালার্জেন থেকে কত অ্যালার্জি হচ্ছে আর কত পরিমাণে হচ্ছে। এটা চিহ্নিত যখনই আমরা করতে পারবো। আর এই মডিফাইড স্কিন প্রিক টেস্টটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের
অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং। অ্যালার্জি টেস্টিং বলতে মডিফাইড স্কিন প্রিক টেস্ট ইজ গোল্ড স্ট্যান্ডার্ড। দিলেতেও যেরকম তাদের তো অনেক পয়সা কড়ি লাগে না, তাদের সব ইন্স্যুরেন্স কভার করে বা NHS কভার করে, ওদের পয়সা লাগে না, ওখানে ওদের ওরা ব্লাড দিয়ে অ্যালার্জি টেস্ট করে। কিন্তু ইমিউনোথেরাপি তার ট্রিটমেন্ট করতে গেলে, ভ্যাকসিনেশন ট্রিটমেন্ট করতে গেলে তখনই কিন্তু sublingual immunotherapy or subcutaneous immunotherapy has to be done on the basis of the skin prick reactivity. তো ব্যাপারটা একই হলো, ঢাকের 3 পাতা। আমি আগে ব্লাড টেস্ট করে বুঝলাম, রিপোর্ট পেলাম, বুঝলাম, তারপরে আবার স্কিন প্রিক টেস্ট করলাম, আর স্কিন প্রিক টেস্টের বেসিসে ওই ভ্যাকসিনটা তৈরি করলাম। আমাদের এখানে এই অ্যালার্জি স্কিন প্রিক টেস্টের চার্জেস 2500 টাকা আছে, যেটা 144টা ভিন্ন ধরনের অ্যালার্জেন পরীক্ষা করা হয়। আর পরামর্শ শুল্ক 1000 টাকা আছে। আর তার বেসিসে যে ট্রিটমেন্টের ভ্যাকসিনটা তৈরি করা হয়, সেই ভ্যাকসিনটা করতে গেলে 8000 টাকা চার্জ আছে 1 বছরের কোর্সে। এই ভ্যাকসিনটা নেওয়া স্টার্ট করার 2-3 মাস পর থেকে তার এফিকেসি, তার রেজাল্ট বুঝতে আস্তে আস্তে আমরা অনুভব করতে চালু করি। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করবেন এবং আগাম 500 টাকা পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি সকাল 11টা থেকে নিয়ে 8টা অবধি। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, আর এখন সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতন এখানেই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালেভিয়া নার্সিং কলকাতা।